আল্লাহর রাস্তায় যারা কোরবানি করবেন, যদি আমাদের ভিতরে বিন্দু পরিমাণ কারো গোশত খাওয়ার নিয়ত থাকে, আল্লাহর রাস্তায় সবাই এই নিয়ত পরিহার করে এখন থেকেই আমরা মনের ভিতরে, আল্লাহ তোমার জন্য করছি, আমি তোমার রেজামন্দের জন্য, তোমার রুবুবিয়তের জন্য আমি এই কোরবানি দিচ্ছি, আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করিও। আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করি নাই, আমি তোমার জন্য কোরবানি করছি, সেই নিয়তটা এখন করেন। যদি মনে করেন আপনার ভিতরে কোরবানির গোশত খাওয়ার নিয়ত থাকে, এই জন্য আমি কোরবানি দিচ্ছি, তাহলে আপনার কোরবানি হবে না, কোরবানি হবে না। যত কয়েকজন আপনার ভাগীদার আছেন, প্রত্যেকের আপনার সহি নিয়ত থাকতে হবে। সহি নিয়ত যদি না থাকে, তাহলে আপনাদের কার কোরবানি হবে না। বিষয়টা যত সোজা তত কঠিন। এজন্য আমরা যারা কোরবানি করবো, ইনশাআল্লাহ আমরা সবাই সহি নিয়ত করে ফেলি যে আমি তোমার জন্য আমি কোরবানি করছি। হতে পারে একটা ওয়াজিব আমল, কিন্তু আপনার কোরবানি যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, তাহলে এই ওয়াজিবের কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই আমলকে কবুল করেন, আর এই আমলের কারণে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। আমিন।